প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের তোমাদের যে চ্যাপ্টারগুলো হয় সেই সিলেবাসের উপর ভিত্তি করে 20টি 8 নম্বরের প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে, সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক। তোমরা সকলেই জানো যে তোমাদের থাকবে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। তো প্রথমে চতুর্থ অধ্যায় থেকে দেখে নাও কী কী 8 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। আর যদি তোমরা পিডিএফটা নিতে চাও তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পিডিএফটা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের এটা কিন্তু চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের দেখো 8 নম্বরে প্রথম প্রশ্ন পাবে, সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো, অথবা মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। তার পরবর্তী যে কোশ্চেন তোমরা পাবে সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 19 শতকে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এর পরবর্তী কোশ্চেন তোমরা পেয়ে যাবে এখানে, ভারতের জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের আন্দোলন উপন্যাসের ভূমিকা আলোচনা করো, অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্নটা সেটা। ঠিক আছে, তারপর এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে লিখে রেখেছি সুন্দর এবং সহজসাধ্য ভাষায়। আমি পরে কোনো একটা সময় আমি তোমাদেরকে পড়িয়ে সবটাই দেখাবো। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন হচ্ছে সংক্ষেপে সিপাহী বিদ্রোহের ফলাফল আলোচনা বা উল্লেখ করো। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে, দেশপ্রেমের বিকাশে বা ভারতের জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের অবদান আলোচনা করো, 5 নম্বর। ঠিক আছে, তার পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো এখানে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির বিবরণ দাও। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন। এর পরবর্তী এই অধ্যায় থেকে দেখে নাও কী কী কোশ্চেন আর কী কী কোশ্চেন পাবে। তো এটাই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের টোটাল কোশ্চেন। এরপর আমরা পঞ্চম অধ্যায় থেকে দেখে নেবো কটা কোশ্চেন আছে। তো বন্ধু, এটা তোমাদের হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প উদ্যোগ যে চ্যাপ্টারটা আছে তোমাদের। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের এখানে ফার্স্ট কোশ্চেন পাবে তোমরা যে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, 1 নম্বর কোশ্চেন। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন পাবে তোমরা, ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন তোমরা পাবে হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। ঠিক আছে, তো এরকমভাবে পয়েন্ট ওয়াইজ তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে। তার পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নিতে পারবে যে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্র চিন্তা ব্যাখ্যা করো। ঠিক আছে, বা রবীন্দ্রনাথের যে বিষয় ছিল সেইটাকে উল্লেখ করো, একই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, তার পরবর্তী তোমরা পেয়ে যাবে এখানে 5 নম্বর প্রশ্ন, ছাপাখানা বিকাশ উল্লেখ করো, 5 নম্বরের যে প্রশ্ন। তার পরবর্তী দেখো 6 নম্বরে, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশের বর্ণনা দাও, 6 নম্বর প্রশ্ন এটা। এর পরবর্তীতে তোমরা পেয়ে যাচ্ছ 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ 19বিংশ শতাব্দীর বাংলার ছাপাখানার বিকাশের ইতিহাস বর্ণনা করো। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে দেখো 8 নম্বর প্রশ্ন, যে ভারতের শিক্ষার বিকাশে উইলিয়াম কেরি ও মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান আলোচনা করো। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন এটা। তো এটাই তোমাদের ছিল পঞ্চম অধ্যায়। এবার আমরা একটু দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের যেটা আছে, যে বিংশ শতকে ভারতে যেটা থাকবে তোমাদের। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় কোনটা, যে বিংশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এর যে 8 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো জাস্ট একবার একটু তোমরা দেখে নাও। তো বন্ধু, এটা ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্ন, প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর কী ভূমিকা ছিল। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন এটা। এর পরবর্তী তোমরা পেয়ে যাবে 2 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতের ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, এটা তোমাদের 2 নম্বর প্রশ্ন। দেখো সবটাই প্রশ্নের উত্তর পয়েন্ট ভিত্তিক। 3 নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, এটা। ঠিক আছে, তার পরবর্তী তোমরা পেয়ে যাবে চতুর্থ অধ্যায়ের অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের অবদান লেখো, এটা 4 নম্বর প্রশ্ন। তার পরবর্তীতে তোমরা পেয়ে যাবে 5 নম্বর প্রশ্ন হচ্ছে অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, 5 নম্বর হয়ে গেলে তোমরা 6 নম্বর যে প্রশ্ন পাবে
আইন অমান্য আন্দোলন চলাকালীন ভারতীয় কৃষক বিদ্রোহের প্রকৃতি লেখো, অথবা আইন অমান্য আন্দোলনের সঙ্গে কৃষক আন্দোলনের সম্পর্ক বর্ণনা করো, এই ব্যাপারটা। তার পরবর্তীতে দেখো 6 তোমরা 7 দাগে পাবে ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো, ঠিক আছে। এর পরবর্তী তোমরা এর সাথে সাথে আর কী পাচ্ছ বন্ধুরা, তোমরা কিন্তু MCQ SAQ পেয়ে যাবে, ঠিক আছে। এবং যাদের ম্যাপ পয়েন্টিং দরকার, যারা ম্যাপ পয়েন্টিং নিয়ে চিন্তা করছো, অতি অবশ্যই তোমরা এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।